কাজু কিশমিশ। এর জন্য আলাদা করে জামা কিছুদিন আগেই বললো হেরে গেল তুমি দিয়ে না জিতেছে পাগল, আলতাল বকছি। এটা আবার দামি এসে বলতে গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার সকালবেলা শুরু করছি আমার ব্লগটাকে, আজকের ভিডিওটাকে। তবে হ্যাঁ, বেলা হয়েছে বলতে গেলে, এখন অলরেডি 10টা 15 মতন বাজে। বাট আমাদের চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টটা অলমোস্ট করব ভাবছি। বাট হ্যাঁ, তার সাথে রয়েছে অনেক রকমের চমক। আজকের পুরো দিনটা বাকি আছে, দেখা যাক কেমন কি হয়, কিভাবে স্পেন্ড করা যায় আজকের দিনটাকে। পুরোটাই আপনাদের স্ক্রিনের সামনে থাকবে ডেফিনেটলি, বাট তার সাথে অনেক চমক রয়েছে, দেখতে থাকুন। সো ফাইনালি আমি পৌঁছে গেছি আমাদের কিচেনে। আর কিচেনে কি চলছে একটু দেখা যাক। মা রান্না শুরু করে দিয়েছে অলরেডি। আর এখানে যেরকম গরম মশলাটাকে গোছাচ্ছে ফর সামথিং টু বি ক্রিয়েটেড অর রিক্রিয়েটেড। কালকে তো ডেফিনেটলি অনেক ডেলিকেসিস ছিল, তার সাথে আজকেও টুকটাক অনেক কিছুই বানাচ্ছে। অলমোস্ট এখানেও মা রাইসই বসাচ্ছে, তার মধ্যে দিয়েছে তেজপাতা, কিছু গরম মশলা, গোটা গরম মশলা, এখন দিল একটু নুন, একটু আলগা চিনি। আর তাতেই মা নিজের একটু আলাদাই কিছু রিক্রিয়েট করছে। এনিওয়ে 11টা বাজে আর আমরা বসছি ব্রেকফাস্টের জন্য। সকালবেলা বানানো হয়েছে পাহাড়ি স্টাইল ম্যাগি গরমা গরম। তো এখানে অলরেডি রেডি রয়েছে, দেখা যাক কেমন হয়েছে, টেস্ট করে ডেফিনেটলি বলবো। নিতু খেয়েছিস না রিলস? কেমন লাগছে? হ্যাঁ ভালো হয়েছে, ওই আর কি। মা খাচ্ছে এখানে চপস্টিক দিয়ে। ট্রাই করো মা, প্র্যাকটিস করো, ঠিক পারবে। এই তো উঠেছে। দুটো উঠলেই হলো। ইয়েস, গুড গুড, অসাধারণ। একজন তো দেখে হাসবে, কেউ হাসবে না, মজা একজনই নেবে। ভালো তো। যাই হোক, এখানে খাওয়া দাওয়া চলছে আর তার সাথে চলছে মজা। এই দিনটা শুরু করা যাক, আর বাকিটা ডেফিনেটলি আমরা প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করবো। আর মায়ের থেকে ইন্সপায়ার হয়ে নিথুও এখন চপস্টিক দিয়ে খাওয়া শুরু করেছে। এই তো কামন নিথু, পারবি? যদি না পারিস, চপ ছড়া যা দিয়েছি অনেক গোলমরিচ টোলমরিচ দিয়েছি, মিষ্টি হয়ে যাবে। এই তো হ্যাঁ, আর কয়েকটা দিন যেতেই মোটামুটি গরমের রেশটা পুরোটাই চলে আসবে। তাই জন্য আগাম আমাদের এসিটাকে একটু ক্লিন আপ করা চলছে, তার টেস্টিং वगैरह করা হচ্ছে, যাতে এত মাস নিস্তব্ধে থাকার পরে কেমন আসে তার হাল। সবাই ব্রেকফাস্ট করে উঠে গেলাম, তুই কখন উঠবি বলতে ভাবছিস? কি আছে বাবা? তাই? আচ্ছা খেলো, তো গ্রামার করতে হবে তো বাবা। ঠিক আছে। ঘড়িতে এখন বাজে 11:30, আর আমি আরও বুড়োকে নিয়ে বসিয়েছি একটু হোমওয়ার্কস वगैरह করার জন্য বা একটু প্র্যাকটিস করানোর জন্য। কারণ যতই আপনার স্যাটারডে হোক সানডে হোক, বাচ্চারা প্রত্যেকটা মানে থ্রু আউট দ্য উইক তো প্র্যাকটিস করে, বাট উইকেন্ডে যেরকম স্যাটারডেটা আরোর জন্য রাখা হয় কমপ্লিটলি হলিডে অ্যান্ড আ ফান ডে, বাট সানডে এটা এমনভাবেই প্ল্যান করা হয় যাতে ইউ এনজয় দ্য ডে, দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, অ্যান্ড ডেফিনেটলি তুমি ওয়ান শুড কানেক্ট উইথ দ্য টাস্ক, যেই কোনো কাজের সাথেই যুক্ত আছে সেটার সাথে যেন একটা লিঙ্ক আবার থাকে, যাতে ইমিডিয়েটলি নেক্সট ডে যেটা মানডে, সেকেন্ড ডে অফ দ্য উইক, সেটার সাথে যেন তার ফ্লোটা, তার কানেকশানটা যেন বজায় থাকে, সেখানে যেন কোনো প্রবলেম না আসে, যেখানে কোনো এফেক্ট না আসে। তো সেই হিসাব করে আরুকে এখানে বসানো হয়েছে প্র্যাকটিসের জন্য। কোথায় বাবা ইরেজার? ইরেজার নেই এখানে, কোথাও না কোথাও তো আছে। Here I found an eraser. Want to buckle my shoe? 3, 4, shut the door. রাইম ছিল না, ভুলে গেছো ছোটবেলার রাইম? এটা আরু বুড়োর নতুন পেন্সিল বক্স, তাই তো? দিস ইজ softer but again protects the stationery items. Zip lock আছে, easy to open, যেন লাগে না, কোনো পিন वगैरह নেই, তো বাচ্চার হাত কেটে যাওয়ার কোনো সিনারিও নেই। আর তার মধ্যে একটা ছোট্ট পাউচ, নেটেড পাউচ আছে, যেখানে ও কিছু ওর ক্রাফট অ্যাক্টিভিটিস রেখেছে, আর এখানে বাকি যা থাকে রুলার অ্যান্ড পেন্সিল, ইরেজার वगैरह। খুবই নিট অ্যান্ড ক্লিন।
হ্যাঁ, আর সব থেকে হচ্ছে যে বাচ্চারা যখন শার্পেন করে অনেক সময় হয় যে তার যে পেন্সিলের লিডের যে ডাস্টটা, লিড ডাস্টগুলো এখানে জমে থাকে। তো এটা ওয়াশেবলও, খুব ইজিলি এটাকে ক্লিন করা যেতে পারে, যাতে বাচ্চাদের জন্য জিনিসটা হাইজেনিক থাকে। ইয়েস, এভরিথিং ফলেন ডাউন। চলুন বন্ধুরা, আরুবুড়োকে আমি একটু পড়িয়ে নিই। তার সাথে আরুবুড়োর ক্লাস 3, মানে তো 3 স্ট্যান্ডার্ড এবার প্রমোট হতে চলেছে। তো তার জন্য যা সিলেবাসে আছে বেসড অন সিবিএসসি বোর্ড স্পেসিফিক এনসিআরটি সিলেবাস, সেই রেসপেক্টিভও কিছু গ্রামার্স, ম্যাথমেটিক্স সেটাও ওকে প্র্যাকটিস করানো হচ্ছে প্যারালালি। কারণ এখন যা ফাস্ট মুভিং ওয়ার্ল্ড, এখানে কম্পিটিটিভ ওয়ার্ল্ড আছে, তো পিয়ার প্রেশারও একটা ব্যাপার, সেটাকেও মাথায় রেখে এগিয়ে নিয়ে যেতে হবে। আর ওর সাথে বাচ্চাদের ইমেন্স প্রেশারটা ডেফিনেটলি আমি দিতে বলছি না, বাট যাতে ওরা আপ টু ডেট থাকে, আর কোনো সময় ওদের যেন কোনোভাবেই এমন না মনে হয় যে আই এম ল্যাকিং ইন কনফিডেন্স অর সামথিং লাইক দ্যাট। তো সেই হিসাব করে বাচ্চাদেরকে আর্লি প্রিপেয়ার করে রাখার, সো দ্যাট দে গেট টু নো অ্যাবাউট হোয়াট ইট ইজ অ্যান্ড এভরিথিং। সেই হোমওয়ার্ক ব্যাপারটাই একটা চালু করা হচ্ছে, যেটা মেবি আমাদের টাইমে একটু ওয়ে আউট, একটু ডিফারেন্ট ছিল, বাট সেটাকে যতটুকুনি আমরা ইনভলভ করতে পারি সেটাকেই ভাবনা চিন্তা করা হচ্ছে। সো এনিহাউ, চলুন আমরা আমাদের পড়াশোনার ব্যাপারটা স্টার্ট করি। সেখানে ফোকাস করে রাখা, বা সেখানে যদি আমি মোবাইল বেশি ইউজ করি তখন ওর ফোকাসটা ডাইভার্ট হবে, সেটা বেশিক্ষণ করা উচিত না। তাই জন্য আমি আপাতত এটাকে অফ রাখছি, আবার যখন হয়ে যাবে তখন বাকি মুহূর্তগুলো ডেফিনেটলি শেয়ার করবো। ঠকে গেলি রে, আমি ধর করছি, তার না শুনলে আমি কি করবো? ওই না দিতে হবে। কি দিতে হবে? পানি আপো না না? হ্যাঁ নেবো কেন? ঠিক আছে, দিও না। হ্যাঁ, দিও না। না, সেটা রান্নাঘর ছেলেটা খুব ভালো। রান্না বান্নার স্টেটাস যদি বলি তো এখানে দম আলু বানানোর চলছে কাজ। এখানে আছে আদা রসুন বাটা, এখানে কিছু পেস্ট বানানো হয়েছে, তার সাথে রয়েছে দই, আর তার সাথেই মা এখানে তৈরি করছে পোলাওয়ের কাজ অলরেডি এগিয়ে গেছে। সো সামথিং স্পেশাল ইজ গোয়িং টু বি প্রিপেয়ার্ড টুডে। নিতু এখানে কি প্র্যাকটিস চলছে তো নিতু? ঠিক আছে, ভালো করে নাও। তাহলে বলবে, হ্যাঁ? আমি চিনি একটু শরবত করে দিই, খাও। এটা মিলিয়ে আর রোদ্দুরে গরমটা খেও না, ডিহাইড্রেশন হয়ে যাবে। সবার ভালো ছাত্র এটা মানুষে কেটে গেছে, আরে কি কেটে গেছে ওই যে গরিব accident মানুষ। হয়েছে তো, কেটে গেছে। আমার সাথে কথা বলতে আসুন, ও জেনে গেছে আমি কি জিনিস। ও সেদিনকেই হয়ে গেছে। ওই যে এখানেও বসে গেছে ভাত, পোলাও হয়ে গেছে অলরেডি। না হবে, পোলাও হবে, এখানে জাস্ট ভাতটা না ভাত মানে জাস্ট রাইসটা হয়েছে, তার উপরে এবার মিক্স হবে। আর এখানে চলেছে আলুর দম, দম আলু। এটা সেট হয়ে গেছে তো? সেট হয়ে গেছে তো? বাকি আছে? আচ্ছা, এটা খালি ওই পার্টসগুলো খালি ক্লিয়ার হয়েছে, তাই তো? পার্টস বলতে এগুলো সব হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা পুরো ধুয়ে টুয়ে সব লাগিয়ে লাগিয়ে নাও সেটা। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে যেহেতু কয়েকদিন পরেই গরমটা পড়ে যাবে ভালোভাবেই, তাই জন্য এসিটা অনেক দিন ধরেই এমনি বন্ধই অবস্থায় পড়ে রয়েছে। তো সেটাকে ক্লিন করে নেওয়াটা দরকার, না হলে ওই ধুলো অবস্থায় যদি এসিটাকে ব্যবহার করা হয় বা ইউজ করা হয় তাহলে সেটা ডেফিনেটলি মিটার রিডিংটাও আরও বেশি উঠবে, আর সেটাকে ইউজ করাটা উচিত নয়, সেটার থেকে ফ্রেশ এয়ারটা পাওয়া যাবে না। তাই জন্য আমরা বুক করেছিলাম আরবান কোম্পানি, সেখান থেকে এসি সার্ভিসিং, সব রকমের সার্ভিসিংই অ্যাভেলেবেল আছে। তো এসি সার্ভিসিং অ্যান্ড ক্লিনিংয়ের জন্য আমরা বুক করেছিলাম, তো এসছেন এখানে, আর সিরিয়াসলি খুব ভালো সার্ভিসেস করে দিয়েছে, ভালোভাবে একদম আউটডোর ইউনিট, ইনার ইউনিট সব কিছুকে ক্লিন করে এখন ফাইনালি টেস্ট চলছে যে কেমন হাওয়াটা আসছে, কীরকম কী বৃত্তান্ত, সো দ্যাট আমরা স্মুথলি এটাকে ইউজ করতে পারবো ইন ডেফিনেটলি ইন ফিউচার, কয়েকদিন পর থেকে যখন প্রয়োজন ডেফিনেটলি আসবে। বাট দ্য সিস্টেম ইজ কমপ্লিটলি রেডি, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন মতন হয়ে গেছে। তো এটাই হচ্ছে দরকার। আর আরবান কোম্পানিটা এমনই একটা এফিশিয়েন্ট অ্যাপ যেখানে সব ধরনের, শুধুমাত্র এসি নয়, আপনার ফ্যান থেকে শুরু করে কিচেন হোক, কমপ্লিট কিচেন, বা আপনার সালন লাগুক, স্পা লাগুক, হোয়াট এভার ইউ নিড, ক্লিনিং, পলিশিং, রিপেয়ার, সব কিছু মজুদ আছে। এখানে খেলছে দুজনে, বড়জন আর ছোটজন। আই সাবাস, ধর ধর ধর। এই তো মা খেলতে এলো, তুমি এরকম ডাকো। টাইম অনুযায়ী ও তো চান করবে।
উফ, বেলা দুটো চালু এসিটা ঝকঝক করছে না ব্লোয়ারটা on the field. Nono will be batting now. No, no, no. বিরাট কোহলি। বিরাট কোহলি, সরি, আরো বুড়ো, কাম অন। ওদিকে নিথু ইন দ্য বোলিং জোন, যা প্রথম বলে আউট। এত ফ্লেক্স দিয়ে কি হলো? ভালো করে কনসেন্ট্রেট করে, চলো আয়ে যা। ব্ল্যাক উইকেট আমার নেওয়ার সাথে ওয়াও, গুড। আমার এখানে হাতা নেই তো এই জন্য এখানে মুখ ঘেমে যাচ্ছেন আপনি? এখানে ঠিক আছে, দেখি শটটা ভালো লাগে। দারুন। আরেকটা, উফ কি শট, বাহ আরু। একটা পার্সেল আসার কথা ছিল পিলগ্রিম থেকে, সেটা চলে এসেছে। প্রবাবলি এটা আমার আছে হচ্ছে অ্যালোভেরা জেল, তো এটাকে ওপেন করব। থাকো আপাতত। আমার খাবার দাবার হচ্ছে, আমি পিকনিক আছে আজকে, পিকনিকটা হবে সানডে, যেহেতু স্পেশাল পিকনিক থাকে, মায়ের হাতের রান্না, পোলাও আর আলুর দম। আর চলুন আমাদের পিকনিকটা হয়ে যাক, তারপরে বাকিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। বেরিয়ে পড়লাম আমাদের সকলের প্রিয় গড়িয়াহাটের উদ্দেশ্যে। আর ওখানে গিয়ে দেখা যাক কি নেওয়া যায়। খুবই অত্যন্ত প্রয়োজনীয় জিনিসটাই নিতে যাচ্ছি, কারণ সপ্তাহে একদিনই সময় হয়। কতদিনে তাও ডেলিভারি হবে? দুদিনে তো কিন্তু তাড়াতাড়ি হয়। ঠিক আছে, প্রপার এইচডি কোয়ালিটির ইমেজ লাগবে। ঠিক আছে, সাহা আর্ট ফ্রেমিং। গড়িয়াহাট মার্কেটের বেশ কয়েকটা দোকান বন্ধ ছিল, যেহেতু আজকে রবিবার, আর বাধ্য হয়ে বেসমেন্টে আসতে হলো। বাট একটা ভালো দিকই পেয়ে গেলাম, অনেক কয়েকটা দোকান পেয়েছিলাম। একটা ফ্রেমিংয়ের দোকান ডেফিনেটলি কথাও বলার ছিল, প্লাস এখানে এই মুদিখানার দোকানটা পেলাম, যেখানে অনেক কিছু ছিল। তারপরে এগিয়ে গেলাম আর দেখতে পৌঁছে গেলাম এই সুন্দর একটা দোকানে, যেখানে প্রচুর রং আবির, হার্বাল কালার নিয়ে বসছিল। সামনেই দোল 14 তারিখে, তার যত রকমের মানে সামগ্রী থাকে সব কিছুই নিয়ে বসেছে। চশমা, টুপি, মাস্ক, পিচকিরি, সব কিছু এভরিথিং এখানে রয়েছে, প্রত্যেকটা জিনিস মজুদ। তার ঠিক ডান দিকেই দেখলাম মানে একটা দোকান, যেখানে ভর্তি মানে জোয়ান বলুন বা মুখরোচক জিনিসপত্র, ইমলি লজেন্স, ছোটোবেলায় যেটা আমরা পেতাম সেই ধরনের লজেন্সগুলোও ছিল। তার মধ্যে যত ধরনের মানে টক ঝাল মিষ্টি, আমলকি, আমলা, সব রকমের জিনিসপত্র এখানে মজুদ রয়েছে। মানে দারুণ একটা ব্যাপার। আর ছোট বড় মাঝারি প্যাকেটে রয়েছে, লুজ রয়েছে, বটলসে রয়েছে, জারে রয়েছে, আচার রয়েছে। মানে সত্যি সুস্বাদু একটা দারুণ, মানে কমলা লজেন্স রয়েছে, আরও বিভিন্ন জিনিসপত্র এখানে মজুদ রয়েছে। 550 ঠিক। হলুদটা ওগুলো কোনটা নেবে, কোনটা দাদা বলো না। এখন নেবো না, আমি দেখছি, কারণ গরম আসে দই পাতার জন্য এগুলো প্রপার। গড়িয়াহাট মার্কেটের পেছন দিকটাতে আসা হয় না, তবে এই দিকটাতে আরো অনেকগুলো কাপের দোকান দেখা গেল, যেখানে খুবই সুন্দর ধরনের মানে কফি মাগ বা কাপ সেট রয়েছে। এই বাবলগুলো যেটা দেখতে পাচ্ছেন, এগুলো সত্যি খুব সুন্দর দেখতে লাগছিল। বাট হ্যাঁ, যখন নিতাম তখন দরদস্ত করতাম। কেনাকাটা অনেক হলো, মাঝখানে একটু ব্রেক, আর দাঁড়িয়ে পড়লাম একটু গরম চা খাওয়ার জন্য, কারণ সন্ধে হয়েছে। আর সন্ধে হলেই একটা গরম চা খাওয়ার খুবই মন করে, মানে চা তেষ্টা পায় বলতে গেলে। সো চলুন চা ফা খাওয়া যাক, তারপরে ফেরা যাক বাড়ির দিক। গড়িয়াহাট মোড় থেকেই পেয়ে গেলাম অটো, যেটা সিধা নিয়ে যাবে একদম রুবি অবধি। তো সেটাই ভালো, আর হালকা ঠান্ডা হাওয়াও বেশ ভালো লাগছে। মানে ট্রাভেলিংটা বলতে গেলে অটোর ধারে সিটটাই পেয়েছি। আর বসন্ত বলুন বা ফাল্গুন, সুন্দরই বেশ একটা মৌসুম রয়েছে। তার সাথে যেই শীতলা মন্দিরের স্টপটায় হালকা দাঁড়িয়েছিলাম, ওখানেই দেখতে পেলাম যে হইচইতে আসছে 14 তারিখে ডাইনি মিমি চক্রবর্তী। ঘড়িতে 8:12, আমি গড়িয়াহাট থেকে নামলাম সিমেন্স মোড়ে, এখন এসেছি নিউ মোড়ে। আরও জন্য নেবো একটা পেস্ট্রি অ্যান্ড দেন গো অফ টু। সো
at the store. ঘড়িতে বাজছে 8:35, আমি পৌঁছে গেলাম বাড়িতে। তো চলুন, ইন্ডিয়া ফাইনালস চলছে, বাকি ম্যাচটাও দেখতে হবে। আলাদাই এক্সাইটমেন্ট, যতটুকুনি টুকটাকভাবে ফোনে দেখতে পেয়েছি, বাট অন দ্য গো অতটা হয় না, পসিবল হয় না। বাট ঠিক আছে, চলুন, বাড়িতে এসেই গেছি, তখন হালকা করে একদম ফ্রেশন আপ হয়ে ভালো করে সবার সাথে দেখা যাক ম্যাচটা, ফাইনাল। কোনটা বাবা, কোনটা তোমার ফেভারিট? এর মধ্যে কোনটা ফেভারিট তোমার? কটা আছে? একটু আনতে পারতিস, এত কম কোনটা সব ফেভারিট? রেখে রেখে খা। আমার শুধু এটা ফেভারিট। ওটা বেশি ফেভারিট? এটা ফেভারিট নয়। ও চকো, আমি বাট এটা শুধু তুই খা না মা। রাখো চকো বল কেন। রাত এখন 10:20 আর আমরা বসলাম ডিনারের জন্য। ডিনারে কি আছে দেখিয়ে দিচ্ছি, গরমা গরম সামথিং, অ্যান্ড হিয়ার গোস। এখানে আছে ভাত, এখানে আছে মুসুর ডাল, তার সাথে আছে আলু ভাতে মাখা, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তার সাথে পাতিলেবু আর একটু নুন আমি নিয়ে বসেছি ফ্লেভারিং জন্য। ডাল ভাত যেহেতু, তাই জন্য পাতিলেবুটা খুবই দরকার। আমরা আতিপাতি মানুষ, পাতিলেবুটা আগেই রাখি সঙ্গে। আর তার সাথে ডিমের ডেভিল যেটা বলছিলাম, যেটা কালকেও হয়েছে, দুপুরবেলাও খেয়েছি, আর তার সাথে এখনও রয়েছে, ওটাই অল্প ভাজা হলো, তো সেটাকে নিয়েই খাবো। এটা সত্যি আলাদাই মানে অসাধারণ টেস্ট রয়েছে। আপনাদেরকে জাস্ট একটু দেখাই, আবার একটু ভেঙে, একদম গরম জাস্ট ভেজে দিয়েছে মা। এটা তো ভাতের সাথে খাবো, বাট দারুণ লাগছে। তো স্ন্যাক হিসাব করে ডেফিনেটলি, বাট ভাতের পাত্রেও যদি একটা আপনারা সাইডে রাখতে চান, অবশ্যই রাখতে পারেন। পুরোটাই ডিপেন্ড করছে যে আলুটাকে কিভাবে মাখছেন, তার উপরে, এবার কোটিং আর ভাজার উপরে। তো এটা হচ্ছে পারফেক্ট ডিনার, প্লেন সিম্পল অ্যান্ড লাইট। কালকে সকালে উঠতে হবে। চলুন ডিনারটা করে নিই, তারপরে বাকিটা যতটুকুনি বাকি ডেফিনেটলি দেখাবো। আর আরও খুশি যেহেতু যে ইন্ডিয়া জিতে গেছে, নিতু ওয়েট করছে ট্রফি তোলার জন্য, আর আমরা এখানে অলরেডি খাওয়ার ক্ষুধার্ত আমরা শুরু করে দিয়েছি। তো এখনও দিনটা শেষ হয়নি, এখন রাতটা এখনও শেষ হয়নি, আরও কিছুক্ষণ আছে, ডেফিনেটলি শেয়ার করবো। ততক্ষণ তাড়াতাড়ি খাওয়াটা আমরা সেরে ফেলি। স্টে টিউনড। ভাউ, এই তো জেসা হাসছে কি দাঁত বের করছে বলতো। ওই তো নিতু খা, শুরুই করলি না। একটা মানুষের একটা বলেই যায়, একটা তার একটা কথা বলতে ঘড়িতে 12:40 আর আমার এডিট অলমোস্ট কমপ্লিটেড, যেটা হচ্ছে স্যাটারডে। অনেক চেষ্টা করেছিলাম সকাল থেকে, বাট তেমন খুব একটা টাইম করে হয়ে ওঠেনি। আর প্রপার এডিটের সাথেও থাকে কিছু মিউজিক এডিশন, কিছু ভয়েস ওভার, সব কিছু মিলিয়েই একটা ভিডিও তৈরি হয়। তো সেই হিসাব করে খুব বিস্তারিতভাবে না বলতে গেলেও এইটুকুনি বলি যে এডিট করার একটু টাইম কনজামশনটা বেশি লাগতো, যেটা এখন কমপ্লিটলি হয়েছে। আর যেহেতু একটা স্পেশাল ভিডিও, ওয়ান অফ দ্য স্পেশালস, ডেফিনেটলি সবকটাই আমার কাছে স্পেশাল, সবকটাই আমার খুবই কাছের, নিজে যত্ন সহকারে তৈরি করা যেহেতু। তো যাই হোক, তো সেটা ফাইনালি আমি আপলোড করতে চলেছি। আর তার সাথে আজকের মানে সানডের যে ভিডিওটা, ডেফিনেটলি এটা গতকাল মানে সরি আগামীকাল মানডেতে দেখতে পাবেন। তো সেটারও প্রিপারেশনসে আমি লেগে পড়েছি, সেটারও এডিটিং কিছু টুকটাক জিনিসপত্র চলছে। আর পুরোটাই যেহেতু আমার এই একটা মাত্র ডিভাইস আমার মোবাইলে হয়ে থাকে, তাই জন্য কোনো কিছু প্যারালাল করাটা হয়ে ওঠে না। তো যাই হোক, সব কিছুরই প্রোজ অ্যান্ড কনস আছে। কমপ্লেনিংটা নয় আমি নিজের কাছেই করলাম, নিজের কাছেই রাখলাম। তো আপাতত আমি রবিবারের সানডের ব্লগটা এইটুকুনি রাখছি, আর আপাতত এইটুকুনি রাখা গেল। বাকি তো ডেফিনেটলি টুকটাক কিছু না কিছু রয়েছে, সেটা খুব হয়তো তেমন হবে না, কারণ এই গোটা দিনটাকে, গোটা 24 ঘন্টাকে টুকরো টুকরো করে আপনাদের সামনে যে তুলে ধরা হয়, খুব হয়তো 15 মিনিট 20 মিনিট বা ম্যাক্সিমাম আধ ঘন্টা, সেটাও কিন্তু ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং। কোন হাইলাইটটা আপনাদের সাথে শেয়ার করব আর কোনটাই যে বাদ দেবো, সত্যিকারের এই যে গোটা এত 1 বছর হয়ে গেছে, তার থেকেও বেশি ওভার দ্য মান্থস চলছে, তার জন্য কোন কোন দিন, প্রত্যেক দিন মনে হয় যে একটু যদি কিছু ইন্টারেস্টিং কন্টেন্ট হতো তাহলে ভালোই হতো। তারপর আমার মনে হয় যে এই যে আমরা প্রত্যেকটা দিনে কিছু নতুনত্ব জিনিস শিখছি, কোনো নতুনত্বভাবে জিনিসটাকে বাঁচছি, কারণ প্রত্যেকটা দিন তো সমান যায় না। তো প্রত্যেকটা দিনে কোনো না কোনো কিছু হেরফের রয়েছে, সেই জিনিসটাকেই তুলে ধরা আপনাদের কাছে। শুধুমাত্র আপনাদেরও ওই সাধারণ জীবন, আমারও সেই সাধারণ জীবন, তার মধ্যে পার্থক্য হয়তো আপনি আর আমি।
আর প্রত্যেকজনের মানসিকতা। তো এইটুকুনির ওপরেই রয়েছে আমাদের প্রত্যেক মানুষের জীবনটা। এইভাবেই চলে যাচ্ছে, চলতে হবে, এগিয়ে যাচ্ছি। সবাই সুস্থ থাকুক এইটুকুনি কামনা করলাম, সবাই ভালো থাকুক এটাই প্রার্থনা করলাম। আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার আরেক দিন আবার একটা সুন্দর ঝকঝকে ব্লগ নিয়ে। ততদিন দেখতে থাকবেন দিয়াকি দাস্তান। স্টে টিউন উইথ আস। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এই ভিডিওটার জন্য, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইটুকুনি রইলো, দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।